বয়স যেন শুধুই একটা সংখ্যা আন্ত শেখের কাছে। বয়স প্রায় ৯০-এর কোঠায় পৌঁছালেও এখনো কাজ ছাড়া কিছুই বোঝেন না তিনি। শরীর আর আগের মতো না চললেও ভ্যানের হ্যান্ডেলে জোর দিয়ে প্রতিদিন পথে নামেন এই বৃদ্ধ। গাড়ি চালাই আমি নিজের শরীরের জন্য, আমার চালাতে নিষেধ করে। এই এক জায়গায় যদি আধা ঘন্টা বসে থাকে আমার হাত পা কিরম অবাক হয়ে যায়। এই জন্য গাড়িটা চালালে আমার শরীর দেখে হতো। বৃদ্ধ আন্ত শেখ বাগেরহাট ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। সন্তানেরা বড় হলেও দায়িত্ব থেকে কখনোই পিছিয়ে যান না আন্ত শেখ। চেষ্টা করেন কিছুটা হলেও সংসারের খরচ বহন করতে। প্রায় ১০০-র কাছাকাছি বয়স, মানে ছোটবেলাতেই গাড়ি চালাচ্ছে। তখন এই অভাবের জন্যই গাড়ি চালায়। আমরাও যা ইনকাম করে আমরা ঠিক মতন সংসার চালাতে পারি, তারই জন্য সে ওই নিজের চলার জন্য ওই গাড়ি চালায়। এমন কিছু নেই যে সে বসে পড়ে খাবে। একসময় মহিষের গাড়ি চালিয়ে সংসার চালাতেন আন্ত শেখ। তবে সময়ের সাথে সাথে বদলাতে হয় পেশা। মহিষের গাড়ি ছেড়ে শুরু করেন ভ্যান চালানো। সেই থেকে এখনো থেমে নেই তিনি। তবে বয়সের ভারে দ্রুত চালাতে না পারায় যাত্রীর সংখ্যা কম আর উপার্জনটাও কম এই বৃদ্ধের। মহিষ গাড়িতে আমি ওই রাস্তার টানিছি, ওই রাস্তা কাটা ছিল, ওই রেল লাইন বাগেরহাটে রূপসা গাড়ি ফাড়ে আর কি। সেখানে আসলো বড় ট্রেন আসার পরে সে ট্রেনও তো চলে গেল। মানে ওই রাস্তায় পুলিশের রাস্তা দিয়ে ওই রাস্তায় আমি ৫০০ টাকা দিয়ে নতুন নিউ রিক্সা করি। সেই সময় ছিলাম এই রাস্তা হয়নি। এখন সেই জায়গার থেকে রিক্সা আমি ওই চালানো শুরু। আন্ত শেখের স্ত্রী মারা গেছেন বছরখানেক আগে। আপন বলতে আছে তার ৪ ছেলে। তবে অন্য ৩ ছেলে তাদের সংসার নিয়ে ব্যস্ত। তিনি থাকেন মেজ ছেলের সাথেই। আন্ত শেখ ও তার ছেলে ভ্যান চালিয়ে যে সামান্য আয় করেন তাতে চলে না ৪ সদস্যের সংসার। সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় পরিবারটি ভালো থাকবে বলে আশাবাদী স্থানীয়রা। আমি যখন ৭-৮ বছর বয়স বুঝি তখন থেকেই দেখতেছি উনি এই ভ্যান চালাচ্ছে। উনি অনেকদিন আগে থেকে ভ্যান চালায়। আমার জন্মেরও অনেক আগে থেকে উনি ভ্যান চালায়। ওনার ১০০-র উপরে বয়স। তো আমি আগে দেখতাম পায়ে ভ্যান চালাতে অনেক কষ্ট করে। এই যে আমার বাড়ির পাশেই এপিসি ওষুধ কোম্পানি, ওইখান থেকে ওষুধ নিয়ে উনি খুলনা যাইতো, ভ্যানে পাও চালায় যাইতো। তো কিছুদিন আগে উনি হয়তো বা ব্যাটারি লাগাইছে, তারপরে উনি ভ্যান চালায়। ওনার আর্থিক অবস্থা ততটা ভালো না, আছে মোটামুটি। ছেলেরাও আছে, ছেলেরাও ওনার জমি জায়গা নাই, ছেলেরাও এই ভ্যান ট্যান চালিয়ে খায়। তো সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি আমার এই আন্ত ভাইকে কোনোভাবে হেল্প করতে পারেন তাহলে অবশ্যই সে উপকৃত হবে।